যত বড় বড় যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধের মধ্যে একমাত্র ইসলাম ছাড়া যত অমুসলিম আছে সমস্ত মুসলিমরা এই যুদ্ধের মধ্যে দায়ী ছিল এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পারমাণবিক বোমা মেরে তাদেরকে শহীদ করে দিয়েছে, অনেককে ধ্বংস করে দিয়েছে। এটার পিছনে একমাত্র ইসলাম ছাড়া মুসলিমরা দায়ী ছিলেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কায় আসলেন, কারণ তিনি সে সময়ের সবচেয়ে বড় একজন কবি ছিলেন এবং আরবি সাহিত্যিক ছিলেন। মক্কায় যখন তিনি আগমন করলেন, তার বন্ধু বান্ধব যারা কুরাইশী সেই তুফাইলকে তারা সাবধান করেছিল এবং তাকে বলেছিল, ইয়া তুফাইল ইন্নাকা কদিমতা বালাদানা ওয়া হাযা আর-রাজুল আল্লাযী ফাররাকা জামাআতানা। হে তুফাইল, তুমি আমাদের শহরে এসেছো, এখানে এমন একজন লোক আছে যে আমাদের সমাজকে বিভক্ত করেছে। ওয়াসাফাহা আহলামাহা ওয়াশাতামা আলিহাতিনা, যে আমাদের বুদ্ধিকে তুচ্ছ করেছে এবং আমাদের দেবতাকে গালিগালাজ করছে, আমাদের দেবতাকে মিথ্যা প্রতিপন্ন করছে। ফাহদার আন তাসমা কালামাহু, তুমি সাবধান থেকো, তুমি তার কথাগুলো শোনো না। সেই ব্যক্তি যখন তোমাকে কিছু বলতে চাইবে তুমি সেই কথাগুলো শোনো না। فإنه ساحر يفرق بين الرجل وأبيه وبين الرجل وأخيه وبين الرجل وزوجته। তার মাঝে এমন কিছু জাদু রয়েছে, তিনি এমন জাদু করেন যে জাদুর মাধ্যমে মানুষ তার বাবার সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। এই জাদু এমন জাদু, তার কথাগুলো তুমি যদি শুনো তাহলে তুমিও তোমার মন পরিবর্তন করে ফেলবে। কুরাইশদের কাছ থেকে যখন তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলেন, তিনি তাদের এই কথাগুলো শোনার পরে বিশ্বাস করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যেন শুনতে না হয় তিনি কানের মধ্যে তুলো দিয়ে দিলেন। এক পর্যায়ে তিনি নিজেকে প্রশ্ন করলেন, কল ফি নাফসিহি, তিনি নিজেকে প্রশ্ন করলেন, তিনি নিজে থেকে জানতে চাইলেন, নিজেকে প্রশ্ন করলেন, ইন্নী রাজুলুন আকিলুন শাইরুন আরিফুল হাসান মিনাল কাবীহ। তিনি নিজেকে বললেন, আমি তো একজন বুদ্ধিমান কবি, কোনটা ভালো কোনটা খারাপ সেটার মধ্যে পার্থক্যটা আমি ভালো করে জানি। ফামা ইয়ামনাউনি আন আসমা মা ইয়াকুল, আমি কেন তার কথা শুনবো না? মুহাম্মদ কি বলতে চায়, কেন তার কথার মধ্যে কি জাদু আছে সেই কথাগুলো আমি শুনতে চাই। তিনি লুকিয়ে লুকিয়ে চুপি চুপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরআনের তেলাওয়াত করতেন, চুপি সরে সরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তেলাওয়াতগুলো তিনি শুনতেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তিনি মুগ্ধ হয়ে যেতেন। মুগ্ধ হওয়ার পরে তিনি মনে মনে বলতেন, এ তো যেমন তেমন কথা নয়, এ তো যেমন তেমন মানুষ নয়, সে তো একজন কবি। তার প্রতিটি বাণীর মধ্যে কাব্য রচনা রয়েছে, এমন সুন্দর কবিতার ভাষার মধ্যে সে তিলাওয়াত করে, মনে হয় সে যে একজন কবি। তার মনের মধ্যে যখন এমন প্রশ্ন জাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা হাক্কা তিলাওয়াত করছিলেন। তার মনের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন কবি এমন ভাবনা যখন তৈরি হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কাব্য রচনা নয়, তোমরা খুব অল্পেই ঈমান এনেছো। এই কথা শোনার পরে তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা একটু নড়ে চড়ে বসলেন। কিরে, মুহাম্মদ কি আমাকে দেখছে নাকি? মুহাম্মদ কি আমার কথা শুনছে নাকি?
মুহাম্মদ তো আমার কথা শুনছে না। আমি যখন মুহাম্মাদের এই কথাগুলো যখন আমি মুহাম্মাদের এই তেলাওয়াত শুনে যখন মুহাম্মদকে আমি যখন কবি হিসাবে আখ্যায়িত দিয়েছি, তখন মুহাম্মদ মনে মনে কিভাবে আমার এই উত্তরটা দিয়ে দিল। তখন তিনি আবার ভাবতে লাগলেন যে সে যখন আমার মনের কথা জানে তখন সে নিশ্চয়ই গণক হবে, সে নিশ্চয়ই গণক হবে। যখন এমন ভাবনা তার মনের মধ্যে চলে আসলো, তখন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী আয়াত তিলাওয়াত করে বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথাও নয়, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব অল্পই এটা অনুধাবন করো। এরপরে তার মনের মধ্যে একটা কথা লেগে গেল, এটা যদি কোনো কবির কথা না হয়, এটা যদি কোনো গণকের কথা না হয়, তাহলে সে যে কথাগুলো তিলাওয়াত করছে এগুলো কার কথা, এগুলো কার বাণী? এই কথা তার মনের মধ্যে আসতে দেরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। যে কথাগুলো তুমি শুনছো গোপনে গোপনে, যে কথাগুলো তুমি শুনছো, যেগুলো তোমার কোনো সময় কবির কথা মনে হয়, যেগুলো তোমার কোনো সময় গণকের কথা মনে হয়, এগুলো কোনো কবির কথা নয়, এগুলো কোনো গণকের কথা নয়, বরং একমাত্র মহান রব্বুল আলামিনের পাঠানো কথা। এই কথা যখন, এই আয়াত যখন তিনি শুনতে পেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে ঈমান গ্রহণের আগ্রহ জাগিয়ে তুললেন, তার চোখ খুলে গেল। এরপরে তিনি বললেন, ফাওয়াল্লাহি মা সামি'তু কালামান আজমালা মিনহু ওয়ালা দীনান আহসানা মিনহু। তখন সে নিজেকে নিজে শপথ করে বলছে, আল্লাহর কসম করে বলছি, আমি তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এত সুন্দর কথা, এত সুন্দর কালাম, এত সুন্দর বাণী আমি আমার এই কানে শুনি নাই, এবং ইসলাম ধর্ম ছাড়া আর কোনো সুন্দর ধর্ম আমি দেখি নাই। এক পর্যায়ে فذهب إلى النبي صلى الله عليه وسلم وقال, এক পর্যায়ে তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। قال, তিনি বললেন, ইয়া মুহাম্মদ ইন্নী قد سمعت قولك وعرفت أنه حق فاعرفني على الإسلام। হে মুহাম্মদ, আমি আপনার কথাগুলো শুনেছি এবং আপনার কথাগুলো হৃদয় দিয়ে অনুধাবন করেছি এবং বুঝেছি, এবং এটা সত্য যে ইসলাম সম্পর্কে আমাকে জানিয়ে দিন, ইসলাম সম্পর্কে আমাকে কিছু জানিয়ে দিন। ইসলাম কি? ইসলাম সম্পর্কে আমাকে কিছু পরিচয় দিন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম সম্পর্কে জানিয়ে দিলেন, ইসলাম সম্পর্কে শিক্ষা দিলেন। ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়ার পরে তার হাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে তিনি কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইসলাম এত সুন্দর একটা ধর্ম যে তুফাইল ইবনে আমর আদ-দাওসী মক্কার মধ্যে ঘুরতে আসলেও তার বন্ধুরা মুহাম্মাদের কথা যেন না শুনে, যেন মুহাম্মদ যখন কথা বলে সেই সময় যখন কানের মধ্যে তুলা লাগিয়ে দেয়, এমন নিষেধাজ্ঞা করার পরও সেই তুফাইল ইবনে আমর আদ-দাওসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বাণী শুনে এত বেশি মুগ্ধ হয়েছে যে তুফাইল ইবনে আমর আদ-দাওসী সেই সময়ের একজন বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত একজন কবি, তিনি তার নফস, তিনি তার আকল, তিনি তার কমন সেন্স কাটিয়ে তার বন্ধুদের কথা উপেক্ষা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাতে হাত রেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি শান্তির ধর্ম নাকি জঙ্গিবাদের ধর্ম?